মানে নববর্ষ হলো মহরম, যেটা আমাদের সুখের মাস, আনন্দের মাস না। এই মহরম মাসে আমাদের সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা ঘটেছে। কাজে মুসলমানদের জন্য কোনো নববর্ষ উৎসব হতে পারে না, উৎসব হওয়ার কোনো সুযোগ নাই। শুনেন, এই বাঙালি হলো এমন একটা, মানে সত্যি করে বলতে এমন একটা কুজাত, ম্যাকডোনাল্ডও খায়, আবার পান্তা ভাতও খায়। ইহুদি টেলিফোন ব্যবহার করে, আবার কেএফসি ভাঙে, আবার বাটার জুতা পরে, আবার বাটার দোকান ভাঙে। এই জাতকে নিয়ে তো গর্ব করার কিছু নাই। আর কে যান, কয়টা পুলিশ এখানে হাঁটাহাঁটি করে? আপনারা বিদেশ থেকে আমাদেরকে লেলায় দিবেন, আজকে এই সারা রাত্রি পুলিশের ডিউটি করতে হবে কেন? কেন আজকে এই পুলিশকে দিয়ে আমাকে নববর্ষ পালন করতে হবে? কি কারণে? আসলে নববর্ষ তো আমরা 3 বার পালন করি। একবার পালন করি ইংরেজি, একবার পালন করি বাংলা, আরেকবার পালন করি সুগের মাধ্যমে আরবি। 3টা নববর্ষ আমরা পালন করে আসতেছি বহুত আগের থেকে। আমরা যারা এই দেশের মানুষ, অর্থাৎ বাংলাদেশি হয়েছি, কারণ বাংলাদেশ তো জন্ম হয়েছে 71 সনে, আমরা হওয়ার পর নতুন পরিচয় হয়েছে আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশিরা নববর্ষ নিয়ে এত খুব চিন্তিত ছিলাম না, কিন্তু নববর্ষটাকে একটা শ্রেণী বাঙালির সংস্কৃতি হিসাবে এটাকে শুরু করতে চেয়েছিল এবং করে আসতেছে। বাঙালি সংস্কৃতি আর বাংলাদেশি সংস্কৃতির মধ্যে তো অনেক মৌলিক পার্থক্য রয়ে গেছে, কারণ এখানে আমাদের একটা আত্মপরিচয়ের ব্যাপার আছে। আমি কি বাঙালি? আমি কি বাংলাদেশি? আমি কি এই দেশের ধর্মের, না আমি বিদেশি ধর্মের? আমি তো মুসলমান, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি আজ থেকে 1000 বছর আগে। আমরা মুসলমান প্রথম, তারপরে হলাম আমরা এখন বাংলাদেশি। তো আমাদের নববর্ষ তো মহরম, আমাদের নববর্ষ তো আকবরের পয়লা বৈশাখ হতে পারে না। সেখানে যাওয়ার তো আমাদের কোনো সুযোগ নাই যদি আমরা মুসলমান বাংলাদেশি হয়ে থাকি। আর যদি খালি বাঙালি হই তাহলে হতেই পারে, খালি বাংলাদেশি হই তাহলে হতে পারে। কিন্তু এতকাল যারা এই নববর্ষে বাধা দিয়ে আসতেছে, তারাই দেখলাম এবার মঙ্গল নামটা কেটে দিয়ে শুভ নববর্ষ করছে। তাহলে এতকাল তোমরা বিরোধিতা করলা কেন? তোমরা তো গত 50 বছর ধরে দেখে আসতেছি এই নববর্ষের মেলাকে বাধা দিয়ে আসতেছো। এই 15 বছর ধরে প্রতি 50 বছর দেখে আসতেছি যে এই গ্রুপগুলো এই নববর্ষ উদযাপনকে করতে দিচ্ছিল না, তারাই দেখলাম এবার ঘটা করে নববর্ষ পালন নেমে গেছে। বিষয়টা আমরা বুঝতে পারি না। আর আমরা মুসলমানের নববর্ষ হলো মহরম, যেটা আমাদের সুখের মাস, আনন্দের মাস না। এই মহরম মাসে আমাদের সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা ঘটেছে। কাজে মুসলমানদের জন্য কোনো নববর্ষ উৎসব হতে পারে না, উৎসব হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমরা তো মহরমে নববর্ষ পালন করতে হবে। এখন বাঙালি নববর্ষ পালন করব না ত্রিপুরা নববর্ষ পালন করব না চাকমা নববর্ষ পালন করব? আমরা তো দেখতেছি গতকাল থেকে বিভিন্ন নববর্ষ শুরু হয়েছে। এখন এই নববর্ষ নিয়ে আমাদের আত্মপরিচয়টাকে, আমাদের পরিচয়টাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলছি কোনো মূর্তি করা হবে না, মূর্তি বানানো যাবে না। আবার দেখি মূর্তি বানানো হয়, আবার দেখি মূর্তি পুড়ে ফেলেছে, আবার দেখি মূর্তি পুড়ে ফেলার পরে সংস্কৃতি মন্ত্রী বের করে ফেলেছেন এই মূর্তি কারা ভেঙেছে। এই এবং এবং তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর। উনি জানেন, উনি যদি জানেন যে এরা শেখ হাসিনার দোসর, তাহলে তো উনি তো জানি না কি করে উনি বলতে পারেন, কারণ উনি তো কারোর প্রতি রাগ অনুরাগ বশবর্তী হয়ে কথা বলতে পারেন না। কেউ ভাঙতে পারে, সেটা আইন দেখবে, বিচার বিভাগ দেখবে, পুলিশ দেখবে। পুলিশ কিন্তু আজ পর্যন্ত, এখন পর্যন্ত বলে নাই যে এটা শেখ হাসিনার দোসররা করেছে। কিন্তু আমাদের মান্যবর মন্ত্রী সাহেব, তিনি কি করে বলে ফেললেন যেটা করেছে? এই যে আমাদের রেসপন্সিবল মিনিস্টার গুলোকে বানানো হয়েছে, এই যে আপনার, এটা নিয়ে আর কত কথা বলবো, আর কথা বলতে আমাদের ভালো লাগে না। কারণ এখন কি কখন কে কি বলবে, কার কোনটা ইচ্ছা হবে সেটাই চলবে। কাজে আপনি যে অবশ্যই কথা বলতেছেন, আমি নিজেকে মুসলমান হিসেবে দাবি করি এবং বাংলাদেশের একজন মুক্তিযুদ্ধ দাবি করি, তাহলে এই নববর্ষ বা এই নববর্ষের আনন্দ মিছিলের আমার কোনো সুযোগ নাই। কারণ আমি নববর্ষ যদি আনন্দ করতে যাই, তাহলে আমাকে বাঙালি সংস্কৃতি ধারণ করতে হবে।
আর বাঙালির সংস্কৃতি ধারণ করতে গেলে আমার মুসলমানের সঙ্গে এখানে সংঘাত আসবে। দুটোর মধ্যে আমাকে আপোষ করতে হবে, আপোষ করে আমরা যেটা করতে পারি সেটা করব। কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর, উনি নিজেও জানেন উনি কোন রাজনৈতিক দল করেন, কোন মতাদর্শের লোক। তিনি যেভাবে বক্তব্যগুলো দিয়েছেন, আমার মনে হয় বিষয়টাকে এটা পরিষ্কার কথা ছিল, উনি পুনরুদ্ধার করেছেন। তাহলে কি পুনরুদ্ধার করলেন? 89 সনে ছিল, 89 সনে তো এই ওরা নববর্ষ করতে পারার প্রচেষ্টা শুরু করেছিল, তখন বিভিন্ন বাধা ছিল বলে তারা বলতে পারে নাই। তারপরে 89 সনের পরে তারা এটাকে মঙ্গল শোভাযাত্রা বলেছে, এবং রমনা বটমূলে পান্তা ভাত খাইতো, বাঙালিরা কি পান্তা ভাত খাইতো, মাছ আর পান্তা ভাত খাইতো। আমার তো জন্ম বাংলাদেশে, আমার তো 70-74 বছর বাংলাদেশে হয়ে গেছে, আমি তো গরিব দুঃখী মানুষ ছাড়া, আমার বাড়ির কাজের লোক ছাড়া কেউ পান্তা ভাত খাই দেখি নাই। আমাদের ঘরে ফ্রিজ ছিল না, আমাদের বাড়িতে গ্রামে ফ্রিজ ছিল না। আমাদের যেহেতু আমাদের কৃষক পরিবার, আমাদের প্রচুর কাজের লোক ছিল, যারা সকালবেলা পান্তা ভাত এবং কাঁঠাল যে সিজনে, এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তারা খুব আনন্দ করে খেত। কিন্তু আমি তো মনে হয় না আমার বাপ চাচারা দাদারা কোনদিন পান্তা ভাত নাস্তা খেয়েছে, আমার মনে পড়ে না। এবং আমার আত্মীয় স্বজন, মামু খালু দাদু বা যা বন্ধু বান্ধবের যারা আত্মীয়, কিন্তু এটা এখন শখ করে খায়, এখন তো শখ করে বাঙালিরা মানে না না, শখ করে বাঙালি করে তো অনেক কিছু খায়। বাঙালি শুনেন, বাঙালি হলো এমন একটা, মানে সত্যি করে বলতে এমন একটা কুজাত, ম্যাকডোনাল্ডও খায় আবার পান্তা ভাতও খায়। ইহুদি টেলিফোন ব্যবহার করে, আবার কেএফসি ভাঙে, আবার বাটার জুতা পরে, আবার বাটার দোকান ভাঙে। এই জাতকে নিয়ে তো গর্ব করার কিছু নাই, অতীতে কেউ গর্ব করে নাই। এই জাত আমরা যে কি মিশ্র জাত, এটা নিয়ে তো কথা বলতে দুঃখ লাগে, কথা বলতে বেদনা লাগে। আজকে যেভাবে ছেলে মেয়েরা গড়ে উঠতেছে, স্কুলে লেখাপড়া নাই, কিছু নাই। আজকে ত্রিমুখী শিক্ষা চলতেছে, ত্রিমুখী শিক্ষার সংজ্ঞা দেশে বাংলাদেশে দাঁড়িয়েছে। একদিকে আছে বাংলা মিডিয়ামে, মানে কি বলে, ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা, আর এটা আছে ইংলিশ মিডিয়ামের খ্রিস্টান শিক্ষা ব্যবস্থা, যারা খ্রিস্টানদের প্রতি তাদের আনুগত্য বেশি, ইংলিশ মিডিয়াম। আরেকটা আছে মুসলমানদের প্রতি আনুগত্যশীল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এখন এই তিনটা শিক্ষা ব্যবস্থা এসে ঢাকা শহরে আজকে সংঘাতের সৃষ্টি করেছে, কে কোন লাইনে যাবে, কে কোন লাইনে গ্রহণ করবে। কাজে ত্রিমুখী সংঘাতে কেউ কখনো মঙ্গল শোভাযাত্রা করে, কেউ কোনো মহরমের তাজিয়া শোভাযাত্রা করে, কেউ কখনো এই আনন্দ শোভাযাত্রা করে। এটা হলো যার ইচ্ছা, স্বাধীন বাংলাদেশ। এত স্বাধীন বাংলাদেশ তো মানে আমরা কল্পনাও করতে পারি নাই। 71 মুক্তিযুদ্ধ করে এরকম স্বাধীন বাংলাদেশ আমরা করতে পারি নাই। এখন যেভাবে বাংলাদেশটা স্বাধীন, স্বাধীন একটা স্বাধীন বাংলাদেশ, সবাইকে এই স্বাধীনতা তো সবাই ভোগ করছে, আপনিও ভোগ করছেন, সাধারণ মানুষ ভোগ করছে। কোথায় ভোগ করছি? নববর্ষে আনন্দ মিছিল করার জন্য হাজার হাজার পুলিশ নিয়োগ করতে হচ্ছে। এই পুলিশের নববর্ষ নাই, এই পুলিশের টিএ কে দিবে? আপনি নববর্ষ পালন করার জন্য হাজার হাজার পুলিশ নিয়োগ করতে হয়, এই নববর্ষ না করলে কি হয়? এটা যদি স্বতঃস্ফূর্ত নববর্ষ হতো, তাহলে কেন হাজার হাজার পুলিশ নিয়োগ করা হলো? কেন আজকে সারা ঢাকা শহরটাকে একটা যুদ্ধবন্দী ভাব করা হয়েছে? সারা বাংলাদেশে আজকে সমস্ত পুলিশ অ্যাওয়ার্ড, কেন পুলিশের পরিমাণ নাই, সংসার নাই? আজকে তারা বিশেষ অনুষ্ঠানে তো পুলিশরা বিশেষভাবে ব্যবস্থা নেয়, মানে এটা অভদ্র অসভ্য দেশে এটা নেওয়া হয়। সময় তুলনায় কি বেশি পুলিশ নিয়ে দেওয়া হয়েছে? আপনি যেখানে লন্ডন, আপনি যে লন্ডনে বাস করেন, সেই লন্ডনে ক্রিসমাসের সময় কয়টা পুলিশ এক্সট্রা বাইর হয়? হ্যাঁ, আছে না পা? আপনাদের চোখ কান নাই আপনাদের? লন্ডনে কয়টা পুলিশ মেলার, যে আপনি যে পার্কে যান, কয়টা পুলিশ এখানে হাঁটাহাঁটি করে? আপনারা বিদেশ থেকে আমাদেরকে লেলায় দিবেন, আজকে এই সারা রাত্রি পুলিশের ডিউটি করতে হবে কেন? কেন আজকে এই পুলিশকে দিয়ে আমাকে নববর্ষ পালন করতে হবে? কি কারণে? ডিএমপি কমিশনার তো বলেছে যে কোনো মানে অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই। বলার কে? বিএনপি কমিশনারটা বলেছে। এটা কি পুলিশি রাষ্ট্র? শেখ হাসিনা আমলে দেখতাম পুলিশি রাষ্ট্র হয়েছে। সে কে কথা বলার? ডেলি সে কে? এটা চাকরের কাছ থেকে আমাদের কথা শুনতে হবে? তার কাছ থেকে কেন কথা শুনবো? সে নির্দেশ দেওয়ার কে? কে সে? তাকে কে তাকে তো পুলিশ ট্যাগ দেওয়া আছে, মেট্রোপলিটন পুলিশ ট্যাগ দেওয়া আছে, সেটা কোথায় লেখা আছে সে এগুলো সে করবে? তাকে কে বলেছে? ভিন্ন টপিকে যাই জি, কাজে আপনারা বুঝতে চেষ্টা হবে। কাজে এখানে আমরা যে যার ইচ্ছে মতো খুশি মতো স্বাধীন বাংলাদেশ চালিয়ে যাব, সেটা তো হবে না।
এখানে আমাদের একটা নীতি থাকতে হবে, আমাদের একটা আদর্শ থাকতে হবে। সে অনুযায়ী একটা স্বতঃস্ফূর্ত যে উৎসব, সে উৎসবে আমাকে পুলিশ নিয়োগ করতে হবে, আমাকে সেনাবাহিনী নিয়োগ করতে হবে, সেনাবাহিনী আমাকে রাইফেল নিয়ে দাঁড়া থাকবে। এটা কেমন রে ভাই? এই জিনিসগুলো আমরা চাই না, এগুলো দেখতে চাই না। আর যারা দেখতে চায় তাদের সঙ্গে আমরা জীবনেও কিন্তু একমত হব না, কারণ তাদের সঙ্গে আমরা নাই, এখনো নাই, অতীত ছিল না, আগামীতেও তাদের সঙ্গে থাকবো না। অনেক ধন্যবাদ।